সুরে তো ফেল করতে ফেলি করবি নাকি রে? কি করে? আব্বা তুমি আমার গায়ে হাত তুললা। দেখ ছি 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 রে ননি ছি ছি ছি। কি করে? এই কাটা কি খুব আমাকে মারলো কেনে? সবাই পাস করেছো তো বাপ? কি করে? কি রে কথা বলছিস না তুই? আমি আগেই জানতাম তোদেরকে ডিম খাওয়ানো হয়েছে। মুনিয়া, সামনে মাধ্যমিক পরীক্ষা, আমার মা বাবার মুখটা উজ্জ্বল করতেই হবে। আর তোমার আর আমার দেখা সাক্ষাৎ লকডাউন রাখতে হবে। লকডাউন মানে তুমি তো ভালোভাবেই জানো আমি তোমাকে একটা দিন না দেখে থাকতেই পারিনি, আর 10টা দিন আমি তোমাকে না দেখি কিভাবে থাকবো বলো? আরে রাগ করছো কেনে? 10টা দিনই তো, 10টা দিন পর আগেকার মতন দেখা করব। রাগ করবে না মানে? পরীক্ষা কি তুমি একাই দিবা, না আর কেউ পরীক্ষা দিবে? না না আর কারোর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই? না সেটা না, সামনে পরীক্ষা তো তাই বলছিলাম। শুনো, পরীক্ষা দাও আর যাই করো, আমাকে যদি ফোন না করো তাহলে তোমার সঙ্গে ব্রেকআপ। শোনো লক্ষ্মীটি, আমার ভুল হয়ে গেছে। তোমার সাথে রোজ রাত্রে একবার করে কথা বলবো, রাগ করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। মনে থাকবে না মানে? আমার 14 গোষ্ঠী মনে থাকবে? চলো বাড়ি। আশিক, তোমার চোখে মুখে কালি পড়ে গেছে কেন? সারা রাত পরে টুকনি হয়েছে এক ডালি, চোখের নিচে পড়ে গেছে এক কালি। টুকলি করেছে এক ডালি, তোমার একটু লজ্জা নাই? তাই বা বুঝছে বুক ফুলি। জান তুমি তো ভালোভাবে জানো তোমার সাথে দেখা করতে কি আমার পড়াশোনা হয় না, তাহলে তো টুকনি করতে হবে তাই না? হ্যাঁ, এভাবে টুকলি করে তোমার মা বাবার মুখটা চল করবা। যত সব চলো। আচ্ছা, তোমাকে কালকে যে ফোন করলাম তুমি ফোন তুলে না কেন? বুঝতে পারছো না কেন? পরীক্ষার চাপে ফোন কেন, বাথরুম যাওয়ারই টাইম পাইনি। আচ্ছা তুই সত্যি কথা বলবে, পরীক্ষায় টুকলি মুকলি করেনি তো? না না, আমরা টুকনি করার বংশই না। দেখতে আসো না, পড়াশোনা করি, চোখে কেতু পড়ে গেছে। কি করে? তোমার চোখ মুখ দেখেই তো বোঝা যাচ্ছে না যে তুমি রাত জেগে পড়াশোনা করো। আমার চোখ নাকি আমার দাদুর মতন হয়েছে, যতই রাত জাগি বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, দেখছি পরীক্ষায় ফেল করছো না পাস করছো। ঠিক আছে চলো। দাঁড়া 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 দাঁড়া, এই সেদিন থেকে সব ফোন করেছিলি? তুই টেনশন করিস নি, আমি ফোন করে দিয়েছি, ওরা কল্যাণপুর ঘাটে বসে আছে। ঠিক আছে, আমি এখন টেনশন ছিল তো। ঠিক আছে এলে চাপ। চ চ। কিরে রুবিনা, ওদের এখনো চলে আসার কথা, এখনো আসছে না কেন? কি জানি রে, এতক্ষণ তো চলে আসার কথা। তুই অত টেনশন করিস নি, ওরা রকেট থেকে তো ফার্স্ট, দেখ এক্ষুন চলে আসবে। কি করে? মুনিয়া, মুনিয়া তুমি আশীর্বাদ করো, আমি যেন পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাস হতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি সারা জীবন না পড়ে পরীক্ষার সময় লেটার মার্কস নিয়ে পাস করবা। তোমাকে আমি আশীর্বাদ না করে থাকতে পারি? ওরে আমার সোনা, যাও যাও, তুমি অবশ্যই পাস করবা। আমি জানি তুমি আমাকে আশীর্বাদ না করে থাকতে পারবে না। শিরিন, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি পরীক্ষায় পাস করতে পারি। ঠিক আছে চলো, সন্ধ্যা লেগেছে, কালকে পরীক্ষা ঠিকভাবে দিবা। চলো। মা, আব্বা গেল কোথায় রে? মা, কি রে, কি হলো তো চিল্লাছিস কেন? মা কই? আমি পরীক্ষা দিতে যাবো, টাইম হয়েছে। পরীক্ষা দিতে যাবি তো বাপ মাকে একটু সালাম টালাম করে যা, তারপর তো পরীক্ষায় পাস করবি। সালাম দিয়ে আবার কি করবো? ওইদিকে আবার কাজ আছে।
ওই তো সালামে তোরা কি বুঝবি, আমরা যখন পরীক্ষা দিতে গেছি তখন মা বাবা সালাম না নিলে পরীক্ষা দিতে যায়নি। সালামের মর্মটা তোরা বুঝিস? ও আমি বুঝতে পারছি, মা কোনটা গেছে, মুসম ভাইদের বাগানে পেঁয়াজ কাটতে গেছে। আরে শালা, আজকে ছেলের পরীক্ষা আর আজকে ওর পেঁয়াজ কাটার আমদানি লেগেছে। এ চত চলো। এই কাটা কি খুব আমাকে মারলো কেনে? চুপ করো গো, চুপ করো। আরে তোর লেগে ডাকতে আসলাম আর তুই মারছি মানে? তুমি মাকে মারছো, আমি ঠেকাই দিয়েছি, পড়ে গেছো, আমি আবার কি করবো? আরে আজকে ছেলের পরীক্ষা আর তোকে পেঁয়াজ কাটতে কে আসতে বললো? ফেরালাপ লিখে টাকা ফুরে গেছে, তুমি ফেরালাপ লিখে নিয়ে যাও, তার লেগে তো পেঁয়াজ কাটতে এসছি। खत्म। চ তোকে ফেরা রাখলি মা খাচ্ছি। ছাড়ো গো, ছাড়ো। नो 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 नो। ছাড়ো। চ বাড়ি। কই গো শাহানারা, বাবু এখনো রেডি হয়নি? আরে চিচ্ছি, পরীক্ষা দিতে কখন যাবে গো? পড়ার সময় পরীক্ষা দিতে চলে গেল, আর সেই ডিম সিদ্ধ করতে কতক্ষণ টাইম লাগে? তুমি বাড়ি ঘর ভাঙছো কেনে? ডিম সিদ্ধ করতে একটু টাইম লাগবে না? ঠিক আছে লাও। বাবু কো? বাবু তো সেই কলের পাড়ে হাত মুখ ধুতে গেছে। কি হলো আব্বা, এত চিল্লাছো কেনে? লে মুখটা মুছিলে। আর এত লেট কেউ করে রে? পরীক্ষা দিতে কখন যাবি? বাবু ব্যাগ ডাকলে রেডি হইলে, আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে মা, আমি রেডি আছি, ব্যাগটা নিলে হয়ে যাবে। লে খেলে। খেলে মানে? ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, খাই দে। বেশি করে খা। ডিম খালে পরীক্ষা ভালো হবে, লে খেলে। আর খাবো না মা, আমার লেট হয়ে যাচ্ছে। আর শোন, আমি কি বলেছি মনে আছে তো? বাইগান। খবরদার পরীক্ষায় পাশ করবি নি। আর যদি পরীক্ষায় পাশ করিস, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমার 14 গোষ্ঠীর ইতিহাসে কেউ পরীক্ষায় পাশ করেনি কো। गजब बेइज्जती है। আব্বা তুমি চিন্তা করো না, একটা কথা মাথায় রাখবা, আমি তোমার ছেলে, তোমার মাথা নিচু হতে দিব না। शाबाश बेटा। ঠিক আছে বাপ, ভালোভাবে যা। আব্বা তুমি আমার লাগি দোয়া করো যেন আমি ফেল করি বাড়ি আসতে পারি। যা, তুই আমার ছেলে, ফেল ছাড়া পাস কোনোদিনই করতে পারবি নি। যা। ঠিক আছে আব্বা। যা বাপ, ভালো করি যা। ঠিক আছে মা। এই থাম, দাঁড়া থাম। কি হলো? আসি, টুকনিগুলান ঠিকঠাক ভাবে লেনছি তো, না হলে আবার ক্লাসরুমে কেস খেয়ে যেতে হবে। হ্যাঁ আমি লাইনছি, এমন জায়গায় গাটার দিয়ে এটা চুষি না, সেটা জীবনও ধরতে পারবে না। গাটার দিয়ে এটি থুইছি মানে? দেখিস আবার রক্ত জমা হয়ে যায় না। না রে না, শুধু আশিক না। আমি না দেখলে বিশ্বাস করবো না। জাহির নাম তো কই দেখা। তুই তো ছুড়া বান্ধা না, লে দেখ। ची 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 रे नोनी ची 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 रे বাহ, नोनी। ভালো জায়গায় আটকে থুইছিস যে। गजब बेइज्जती है। তুই আমাকে এত বিশ্বাস করি, তাহলে কি আমি জাঙ্গে কাটার দিয়ে বেঁধে থুইছি, জানে না পরে। বিশাল জায়গায় থুইছিস যে। হ্যাঁ, ক্যালি টাকা ওকার থাকে। नो 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 नो। বাড়িতে মুখ দেখবো কি করে রে? শালা, ইতিহাস পরীক্ষার ভূগোলের টুকনি লিখেছে, ফেল হবো না তো পাস হবো নাকি? আমি আবার কি করবো? শালা উল্টো পাল্টা চিন্তা বাদ দে, বাড়িতে কিভাবে ঢুকবি সেই চিন্তা কর। যদি আমরা ঠিকঠাক ভাবে পড়াশোনা করতুক, তাহলে এই হালটা হইতুক না। এই টুকনির আশায় থাকতে গিয়ে আমরা ফেল হয়ে গেল রে ভাই। এই কেউ কথা বলবি না, চুপ করে বাড়িতে ঢুকে পড়বো। ঠিক আছে চ। শালা, তো টুকনির লেগে আজকে আমাকে ফেল হইতে হলো।
ছেলে তো পরীক্ষার রেজাল্ট আনতে গেছে, দেখাই যাক ফল আনে নাকি গুল্লা আনে। ছেলেটা আমার, তোমার না, তাই যে সে গুল্লা আনবে, তুমি দেখো ফলই আনবে। দেখাই যাক কি আনছে। ওই তো আমার রাজপুত্র ছেলে চলে এসে। সবাই পাস করেছো তো বাপ? কি করে কি রে কথা বলছিস না তুই? আমি আগেই জানতাম তোদেরকে ডিম খাওয়ানো হয়েছে। আব্বা ফেল করেছি। কিরে বাবু, কি করে পরীক্ষা দিছি তাই যে ফেল করেছি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মা আমাকে ক্ষমা করে দাও, সামনেবার ঠিকই পাস করবো। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। খালু, আমি ভয়ে বাড়িতে ঢুকতে পারছি না, একটু আমার থু আসো না। হ্যাঁ তা তো যেতে হবে, তোমরা বিশাল বড় কাজ করেছো, চলো। এইটাও সম্ভব? বাবু চ, খেয়ে লেগা, এবার থেকে ভালো করে পড়াশোনা করবি। ঠিক আছে মা, চলো। কই গো সাজেব ভাই, মিষ্টি লাইছো? কই গো মিষ্টি লাইছো? বাপ ফেল করিস তো? আব্বা, তুমি তো বলি সালা ফেল করতে, তাই ফেল করেছি। সুরে তো ফেল করতে বলেছিলি, ফেলই করবি নাকি রে? কি করে আব্বা, তুমি আমার গায়ে হাত তুললে। তোর গায়ে হাত তুলেছি, তোর বাপের ভাগ্য ভালো রে, না হলে জুতো তুলতুক। এতখানটা ছেলেকে মারলা। এই চুপ কর, এই তোদের মতন মা গুলা লেগে না আজ ছেলেগুলার এই অবস্থা। তোরা যদি একটু গাইড করতিক তাহলে আর এই দিন দেখতে হইতুক না। কি গো শোনা, তুমি বাড়ি যাবা না? খালু, আজকে আমি বাড়ি যাব না, আব্বা মারবে। তোমাদের বাড়িতে থাকবো খালু। কি করে তা বাড়ি যাবা কেনে? সব এক গোয়ালের গরু যে, যাও গোয়ালে ঢুকো। ঠিক আছে, এবার যা ভুল হয়েছে হয়েছে, সামনেবার ভালো করে পড়ি, পরীক্ষা দিয়ে পাশ করবি। ঠিক আছে আব্বা, এই ভুল আমাদের কোনোদিন হবে না। ঠিক আছে খালু, সামনেবার ভালো করে পড়াশোনা করব। হ্যাঁ, আমি আপনাদের গার্জেনদের উদ্দেশ্যে বলছি, আপনারা ছেলেপিলিকে স্কুলে পাঠিয়ে দিলেই হয় না, বাড়িতে একটু গাইড করবেন যাতে আমার ছেলেপিলির মতন না হয়। হ্যাঁ, এবার ছাত্রদের উদ্দেশ্যে বলছি, তোমরা কেউ টুকনি রেসে থাকো না, ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করে পাশ করবে। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, তাই তোমাদেরকেও বলছি তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। বাই।